শুক্রবার বিধায়কের বাড়িতে সিবিআই হানা। শুধু বিধায়কের বাড়িতেই নয়, তল্লাশি অভিযান চলেছে রঘুনাথগঞ্জে জোতকমল পিয়ারাপুর সাহাপাড়ায় বিধায়কের শ্বশুর বাড়িতেও। কয়েক ঘন্টা তল্লাশিতে জীবন কৃষ্ণ সাহার শ্বশুর সেন্টু সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। সূত্রের খবর, বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ ও প্রিন্টার। বছরের শুরু থেকেই নিয়োগ বিতর্কে জড়িয়েছেন বড়ুয়া তৃণমূল বিধায়ক। অবশেষে সিবিআই বড়ুয়ার বিধায়ককে কবজা করতেই মুখ খুলেছেন রাজনীতিকরাও, যদিও শাসক দলের তরফে নো কমেন্টস। তদন্তের বিষয় এই মুহূর্তে দলের কোনো কিছু বলার নেই। মানুষের কত দেখবে বিদ্রোপের সুর বিজেপির গলায়। মানুষ আর কত দেখবে? এখন তো চুড়িদারের প্যাকেটেও ওয়েমার শিট পাওয়া যাচ্ছে, প্রমোটারের অফিসে অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে। কতদিকে আর সিবিআই দৌড়বে? আসল অনুমোদন কোথা থেকে এসছে মানুষ তাদের দেখতে চায়। বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যে তল্লাশি করছে, এটা আরো আগে হওয়ার দরকার ছিল। আমরা তো প্রথম থেকে বিজেপির পক্ষ থেকে একটা জিনিস বলে এসেছি যে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। সব চোর। সিবিআই হানায় বড়ুয়ার মানুষ অবাক হয়নি, কটাক্ষ কংগ্রেসের। ফলে সিবিআই যে তাদের বাড়িতে গেছে তার জন্য বড়ুয়ার মানুষ কিন্তু অবাক হয়নি, কারণ বড়ুয়া মানুষের ধারণাই ছিল যে আজ না হয় কাল সিবিআই তাদের বাড়িতে হামলা করবে, কারণ এরা সব চোর। আমরা বলেছিলাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে এখানকার বিধায়ক বড় চোর, সে ডাকাত। তাই প্রমাণ হলো, বড়ুয়ার মানুষ দেখতে পেল। নিয়োগ দুর্নীতির রাজ্যে আরো এক সাম্রাজ্যের হদিশ মিলবে সিবিআই এর খোঁজে। নিয়োগ দুর্নীতির পথে কতটা হেঁটেছিলেন বড়ুয়া তৃণমূল বিধায়ক, দেখার অপেক্ষায় রাজ্যবাসী। মৃন্ময় গোস্বামী ও মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।